আজকে কিছু বলবেন পণ্ডিত মশাই? হ্যাঁ বলবো। আমি শাস্ত্রবরে জানতে পেরেছিলাম বাড়িতে যত বেশি অতিথি আহার করে তার পুণ্য তত বেশি। তা বেশ তো পণ্ডিত মশাই, তাহলে আপনার বাড়িতে রোজ কতজন অতিথি আহার করে? আজকে আসলে আমার বাড়িতে অতিথিদের সেবা করার জন্য সুস্বাদু খাবারের আয়োজনের অভাব। আপনি যদি রাজার ভান্ডার থেকে কিছু রসগোল্লা আর সন্দেশ পাঠাতেন তাহলে একটু ভালো হবে। মহারাজ, আমি পণ্ডিত মশাইয়ের মতলবটা বুঝতে পেরেছি। মহারাজ, পণ্ডিত মশাই যখন বলছে তাহলে ব্যবস্থা করা হোক। কিন্তু পণ্ডিত মশাই, আপনার বাড়িতে অতিথি সৎকার যেন আমার তত্ত্বাবধানে হয়। মানে তুমি? হ্যাঁ, আমি দেখবো যেন কোনো মিষ্টি অপচয় না হয়। মহারাজ, তাহলে আমি রাজভান্ডার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। তাহলে যাও গোপাল। গোপাল, মিষ্টি একটু বেশি করে আনবে। আচ্ছা পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই, খাবার তৈরি, এবার অতিথি কই? আমি তো অতিথি, আমি খাবো। না পণ্ডিত মশাই, শাস্ত্রতে বলে যে অতিথি আসার আগে নিজেদের খেতে নেই। আমি তাহলে বাইরে অপেক্ষা করি, আপনি অতিথি আসার অপেক্ষা করুন। মহারাজ, গোপালটাকে কি করে? আমার ভীষণ খিদে পেয়েছে। গোপাল, ও গোপাল। কি হয়েছে পণ্ডিত মশাই? আমার ভীষণ খিদে পেয়েছে। না পণ্ডিত মশাই, খাওয়ার লোভ পূর্ণ হয় না, অতিথি সেবাও করতে হয়। নিজে সব খেয়ে নিলে পাপ হয়। মহারাজ, আমার ভুল হয়ে গেছে। গোপাল আমার ভুল কাজটি বুঝিয়ে দিল। আপনি একজন পণ্ডিত মশাই, আপনার এমন কাজ করা ঠিক হয়নি। সত্যি গোপাল, তোমার কাছে প্রশংসা করতে হবে। গোপালের বুদ্ধি সবচেয়ে শ্রেষ্ঠ, তাই তো গোপালকে রাজসভায় ডাকা হয়। মহারাজ, এর জন্যই তো সবাই আমাকে বলে গোপাল ভাঁড়। নমস্কার। নমস্কার। সবার জন্য একটা জোরে হাত।